I am excessive. I am excessive. I am excessive. আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে দ্বিতীয় পার্টটা নিয়ে। কাজ হচ্ছে এই জঙ্গলের মধ্যে টিকা থাকা। এই জঙ্গলে টিকা থাকতে হলে আমাদের প্রথম খুঁজতে হবে পানি। যে পানিটা এই জঙ্গলে খোঁজা অনেকটা কষ্টকর। নিজের মূত্র নিজেকে পান করে খেতে হবে। যেখানে যে পরিস্থিতি হোক না কেন আমাদের টিকে থাকতে হবে। বেঁচে থাকার লড়াইয়ে আপনি যা কিছু তা করতে পারবেন। যদি আপনাকে পানির বলে ফোন দিতে হয় আপনি তাও দিবেন। এই জঙ্গলের মধ্যে ভিন্ন ভিন্ন রকম পাখি বসবাস করে থাকে, যেমন বিড়াল, কুকুর, বানর, ভাল্লুক। আমরা এই বাসাটা কুচিয়ে দেখব, আমরা কিছু পাই নাকি দেখব, কারণ এখন আমরা অনেক ক্ষুধার্ত। পাখির বাসাটা পুরোই কালি, মানুষ টিকটকারদের এমনি এমনি দেয় না গালি। কারণ এই বাসাটা কালি হওয়ার কারণ টিকটক নামের ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এই পাখিগুলা বন জঙ্গল ছেড়ে চলে গেছে 1000 কিলোমিটার দূরে। এই যে দেখেন আপনারা পানি সামনে দেখা যাচ্ছে, দক্ষিণা বাতাসে নুঙ্গি আকাশে যদি তাকে নচিবে এমনি আসিবে। এখন আমাদের সামনে একটাই পথ, শুধু আমরা ওই সাগরটায় নামতে হবে আর পানি প্রাণ করতে হবে। এই জঙ্গলে টিকে থাকার লড়াইয়ে পানি আর খাদ্য অনেক প্রয়োজন, যেগুলা এই জঙ্গলে এত সহজে মিলে না। পানি যে হয়তো পেয়ে গেছি আমরা, এখন আমাদের উচিত হচ্ছে যে আমাদের বেঁচে থাকার লড়াইয়ে যদি টিকে থাকতে চাই এই বন জঙ্গলে, আমাদের করতে হবে কি খাওয়ার জোগাড়। সো এই খাওয়ার জোগাড়টা করতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। এখানে অনেক বড় বড় মাছ আছে, যেমন পুঁটি, চিকুলা। কারণ টিকটকারদের জ্বালাই মাছ পানিতেও থাকতে পারতেছি না, কাফুল বলাকারদের জন্য মাছ পানির মধ্যে থাকতে পারতেছে না। এই দেশটা অনেক অদ্ভুত হয়ে গেছে। এই টিকটক নামের ভাইরাসটি চারিদিকে এমন ছড়াইছে, বন জঙ্গলের মধ্যে মাছ পশু পাখিও থাকতে অনেক ভয়াবহ আক্রমণের শিকার হতে হচ্ছে। আমরা এই জঙ্গলে আসছি একটু শান্তিতে থাকার জন্য, এসে দেখি এই জঙ্গলের মধ্যেও টিকটক নামের ভাইরাসটি আক্রমণ করছে। বেঁচে থাকার লড়াইয়ে আমাদের এই কাঁকড়ার বাচ্চাটাকেও খেতে হবে। আমাদের সামনে আছে বিশাল বড় পাহাড়, যে পাহাড়টা উচ্চতায় নেপালের মাউন্ট এভারেস্ট থেকে 33 গুণ উঁচু। এই পাহাড়টা ফাড়ি দিতে পারলেই আমরা খাবারের সন্ধান পাবো। বেঁচে থাকতে হলে আমাদেরকে অটল পরিশ্রম করে এই জঙ্গলে টিকে থাকতে হবে। বিলাসিতা করে বাঁচতে হলে আপনাকে চুরি আর ডাকাতি করতে হবে। গরিব অসহায় রিক্সা চালক, সিএনজি চালককে ধরে টাকা হাতিয়ে নিতে হবে। আইনের পোশাক পরে বেআইনি সব কাজকর্ম করতে হবে। বেঁচে থাকার লড়াইয়ে আমাদেরকে আগে এই পাহাড়টাই পাড়ি দিয়ে উপরে উঠতে হবে। অবশেষে আমরা পাহাড়টা পাড়ি দিতে সক্ষম হয়েছি, এই জন্য আমরা একটা আলগা ডান্স মারব। আমরা যত জঙ্গলের ভিতরে যাচ্ছি তত ভয়ানক ভয়ানক শব্দ শুনতে পাচ্ছি। আমরা এই মাত্র চট্টগ্রাম বর্ডার ক্রস করে ফাইনাতরা জঙ্গলে আসছি। এখানে ব্রিটিশরা পানি খাওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার ইউজ করে থাকতো। পানি মিলার সঙ্গতে আমার সাথে থাকা অ্যান্টিভাইরাসটি উপরে লাফ দিয়ে বান্দরের মতো উঠে যাচ্ছে। আমাদের হাতে এত বেশি সময় নাই, আমরা এখন খাবার জোগাড় করব। সামনে দেখা যাচ্ছে কিছু ফলের গাছ আছে, ওইখান থেকে কিছু পাই নাকি আমাদের এখন দেখতে হবে, কারণ বেঁচে থাকতে হলে আমাদেরকে সবকিছু খেয়ে মরতে হবে। এই ফলটি দেখতে অনেকটা আঙ্কুরের মতো, কিন্তু এই ফলটার নাম আমি এই মুহূর্তে জানতেছি না, জানলেও আপনাদেরকে বলতে চাচ্ছি না, কারণ এই ফলটা আমাকে খেয়ে জীবনটা বাঁচাতে হবে। ফলটি কিন্তু ভীষণ মজা, অনেক মজা, অনেক টেস্ট। এটাকেও আমি জীবন পার করতে পারবো এই বড় জঙ্গলে। এটা সত্যি কাঁচা ফল, ক্ষুধার্ত আমি। তারপর খাওয়া যায়, জিনিসটা ভিতরে লাল, দেখেন জিনিসটা খেয়াল করেন। যেমনি হবে হোক আমরা খাওয়ার জোগাড় করছি, খাওয়ার খাইছি। এখন আমরা পানি খাবো ওই ব্রিটিশের কল থেকে, দেখি ওইখানে পানি পড়ে কিনা। আমরা এখানে পানির কল থাকার পরেও আমরা এখান থেকে পানি খাবো না, কারণ বাংলাদেশের সেদার অনেক জরুরি দাম আছে, তাই আমরা পানি খাবো এই সেদাটা দিয়ে। আমরা ছুটি সেদা বেশি পছন্দ করি, এই জন্য আমরা পানি খাবো এখান থেকে। এখান থেকে পানি খেলে অনেক তৃষ্ণা মিটে, আমাদের একটু একটু পানি হালকা পড়তে আমরা এগুলাকে বেঁচে থাকবো। এখান দিয়ে পানি পড়লে খাবো না, আমরা এখান দিয়ে খাবো, কারণ আমার ছিদ্র বেশি পছন্দ।